কখনো কি এমন মনে হয়েছে যে সারাক্ষণ পজিটিভ থাকতে গিয়ে আমরা আসলে আরও বেশি অসুখী হয়ে পড়ছি? মার্ক ম্যানসনের বিখ্যাত বই দ্য সাটল আর্ট অফ নট গিভিং আ ফাক ঠিক এই প্রশ্নটাকেই যেন নাড়িয়ে দেয়। দেখুন, এই বইটা কিন্তু ভালো থাকার কোনো ম্যাজিক ফর্মুলা দেয় না, বরং এটা আমাদের একটা একদম অন্যরকম পথের কথা বলে। তো চলুন আজ সেই পথটাকেই একটু ঘুরে দেখা যাক। যদি উত্তরটা হ্যাঁ হয়, তাহলে জেনে রাখুন এই অনুভূতিটা শুধু আপনার একার নয়, এটা যেন আধুনিক জীবনের একটা অদ্ভুত ফাঁদ। মানে আমরা শুধু কোনো বিষয় নিয়ে চিন্তাই করি না, চিন্তা করছি কেন এটা ভেবেও নিজেদের দোষ দিই। মার্ক ম্যানসন এই চক্রটার একটা দারুণ নাম দিয়েছেন। তিনি এটাকে বলেন দ্য ফিডব্যাক লুপ ফ্রম হেল, বা বলা যেতে পারে নরকের চক্র। একবার ভাবুন তো, আমরা যখন সোশ্যাল মিডিয়া স্ক্রোল করি, কি দেখি? শুধু পারফেক্ট ভ্যাকেশনের ছবি, দারুণ সব সাকসেস স্টোরি, আর এগুলো দেখতে দেখতে আমাদের মনে হতে শুরু করে, আরে আমার যে রাগ হচ্ছে বা মন খারাপ লাগছে, এগুলো তো স্বাভাবিক নয়। আর ঠিক তখনই শুরু হয় আসল সমস্যাটা, খারাপ লাগার জন্য আরও বেশি খারাপ লাগা। বইটার নামটা শুনলেই কিন্তু একটা ধাক্কা লাগে, তাই না? দ্য সাটল আর্ট অফ নট গিভিং আ ফাক। অনেকেই এটা শুনে ভুল বোঝেন, ভাবেন এর মানে হয়তো সবকিছুতে একটা ডোন্ট কেয়ার ভাব দেখানো, মানে একদম উদাসীন হয়ে যাওয়া। কিন্তু প্রশ্ন হলো, এটাই কি সত্যি সমাধান? একদমই না। আর ঠিক এখানেই বইটার আসল মজাটা লুকিয়ে আছে। ম্যানসন বলছেন, উদাসীন হওয়াটা কোনো সমাধান তো নয়ই, বরং এটা নিজেই একটা বিরাট সমস্যা। যারা আসলে কোনো কিছুতেই পাত্তা দেয় না, তারা একরকম জীবন থেকে পালিয়ে বেড়াচ্ছে। তাহলে আসল আর্ট বা শিল্পটা কি? এটা মূলত ৩টা নীতির উপর দাঁড়িয়ে আছে। নাম্বার 1, এটা উদাসীনতা নয়, এটা হলো অন্যদের থেকে আলাদা হতে ভয় না পাওয়া। নাম্বার 2, জীবনের ছোটখাটো সমস্যার চেয়েও বড় কোনো উদ্দেশ্যকে গুরুত্ব দেওয়া। আর নাম্বার 3, এটা বুঝতে পারা যে আমরা সারাক্ষণই ঠিক করছি কোন জিনিসটাকে পাত্তা দেব আর কোনটাকে দেব না। পার্থক্যটা কিন্তু একদম পরিষ্কার। যে মানুষটা উদাসীন, সে আসলে দুনিয়ার সমস্যা থেকে নিজেকে লুকিয়ে রাখে, সে দুর্বল। অন্যদিকে যে মানুষটা জানে কোন জিনিসটা সত্যি গুরুত্বপূর্ণ, সে নিজের বিশ্বাসের জন্য যে কোনো সমস্যার মুখোমুখি হতে ভয় পায় না, সেই তো আসলে শক্তিশালী। ব্যাপারটাকে এভাবে ভাবা যায়, ধরুন আমাদের সবার কাছে প্রতিদিন একটা সীমিত পরিমাণ মানসিক শক্তি বা এনার্জি থাকে। এখন সে এনার্জিটা কি রাস্তায় ট্রাফিক জ্যাম বা সোশ্যাল মিডিয়ায় কোনো ফালতু তর্কের পেছনে খরচ করাটা বুদ্ধিমানের কাজ, নাকি সেটা পরিবার, বন্ধু বা নিজের কোনো বড় লক্ষ্যের জন্য জমিয়ে রাখা উচিত? এটাই হলো স্মার্টলি নিজের এনার্জি ইনভেস্ট করা। আচ্ছা, এবার চলুন বইটার সবচেয়ে ইন্টারেস্টিং আইডিয়াটার দিকে যাই। এটাকে বলা হয় সুখের প্যারাডক্স, বা মার্ক ম্যানসনের ভাষায় দ্য ব্যাকওয়ার্ডস ল, মানে উল্টো নিয়ম। শুনতে একটু অদ্ভুত লাগলেও ব্যাপারটা সত্যি। পজিটিভ অভিজ্ঞতার পেছনে ছোটাটাই নাকি একটা নেগেটিভ অভিজ্ঞতা, অনেকটা প্রজাপতির পেছনে দৌড়ানোর মতো, তাই না? যত এর পেছনে ছোটা যায়, এটা ততই দূরে সরে যায়। কারণ যখনই আমরা সুখ খুঁজি, আমাদের মনকে আমরা এটাই মনে করিয়ে দিই যে আরে আমি তো এখন সুখী নই। আর ঠিক এর উল্টোটা দেখুন, যখন জীবনের খারাপ অভিজ্ঞতাগুলোকে, মানে কষ্ট, ফেইলিওর, হতাশা, এগুলোকে মেনে নেওয়া যায়, তখন ভেতর থেকে একটা অদ্ভুত শান্তি আর কনফিডেন্স আসে। আসল শক্তিটা কিন্তু ওই সংগ্রামকে মেনে নেওয়ার মধ্যেই লুকিয়ে আছে। বিখ্যাত দার্শনিক আলবেয়ার কামুর একটা কথা আছে, যেটা এই উল্টো নিয়মের একদম সারমর্ম। তিনি বলেছেন, আপনি যদি সারাক্ষণ খুঁজতে থাকেন সুখ কি দিয়ে তৈরি, তাহলে আপনি কোনো দিনও সুখী হতে পারবেন না। মানে সুখ কোনো টার্গেট নয়, এটা হলো জার্নির একটা বাই প্রোডাক্ট। এর মানেটা কি দাঁড়ালো? জীবনের লক্ষ্যটা আসলে সমস্যা ছাড়া জীবন কাটানো নয়, বরং এমন সমস্যা খুঁজে বের করা যার সমাধান করতে ভালো লাগে। যেমন ধরুন, যে ফিটনেস ভালোবাসে তার কাছে জিমে গিয়ে কষ্ট করাটা একটা ভালো সমস্যা। যে শিল্পী, তার কাছে একটা খালি ক্যানভাস একটা ভালো সমস্যা। আসল আনন্দটা কিন্তু এই সমস্যাগুলো সমাধান করার মধ্যেই লুকিয়ে থাকে। ওকে, তো এই পাওয়ারটাকে আমরা বাস্তবে কাজে লাগাবো কিভাবে? এর জন্য আমাদের দুটো শব্দের মধ্যে পার্থক্যটা খুব ভালো করে বুঝতে হবে। একটা হলো দায়িত্ব আর অন্যটা হলো দোষ। আমাদের মধ্যে একটা খুব কমন ভুল ধারণা আছে, আমরা প্রায়ই দায়িত্ব আর দোষ এই দুটোকে গুলিয়ে ফেলি। আমাদের মনে হয় কোনো কিছুর দায়িত্ব নেওয়ার মানেই হলো এটা মেনে নেওয়া যে যা হয়েছে তার জন্য আমিই দায়ী। কিন্তু ব্যাপারটা মোটেও তা নয়। পার্থক্যটা খুব সূক্ষ্ম, কিন্তু খুব জরুরি।
দোষ সবসময় অতীত নিয়ে কথা বলে, কার ভুলের জন্য এটা হলো, এটা একটা ব্লেম গেম। অন্যদিকে দায়িত্ব হলো বর্তমানের ব্যাপার। আচ্ছা, যা হওয়ার হয়েছে, এখন আমি কি করতে পারি, এটা হলো নিজের সিচুয়েশনের মালিকানা নেওয়া। আর এটাই হয়তো বইটার সবচেয়ে পাওয়ারফুল আইডিয়া। ধরুন হঠাৎ বৃষ্টি নামল, বৃষ্টির জন্য আপনি হয়তো দায়ী নন, কিন্তু ছাতাটা খুলবেন কিনা সেই সিদ্ধান্তটা আপনার। জীবনে কি ঘটবে সেটা হয়তো আমাদের কন্ট্রোলে নেই, কিন্তু যা ঘটল সেটার প্রতি আমরা কিভাবে রিয়্যাক্ট করব সেটা কিন্তু 100% আমাদের হাতে। আর এখানেই আমাদের আসল পাওয়ারটা লুকিয়ে আছে। এই একটা লাইন মনে রাখলেই চলে, দায়িত্ব মানে দোষারোপ নয়, দায়িত্ব মানে হলো মালিকানা। দোষারোপ করলে আমরা নিজেদেরকে ভিকটিম বানিয়ে ফেলি, কিন্তু যে মুহূর্তে আমরা মালিকানা নিই, আমরা আবার আমাদের জীবনের ড্রাইভিং সিটে ফিরে আসি। আমরা সবাই স্পাইডারম্যানের ওই বিখ্যাত ডায়লগটা শুনেছি, তাই না? উইথ গ্রেট পাওয়ার কামস গ্রেট রেসপন্সিবিলিটি। কিন্তু মার্ক ম্যানসন এই আইডিয়াটাকে একদম উল্টে দিয়েছেন। তিনি বলেন, আসল সত্যিটা হলো উইথ গ্রেট রেসপন্সিবিলিটি কামস গ্রেট পাওয়ার। মানে যখন কেউ স্বেচ্ছায় নিজের জীবনের সব কিছুর দায়িত্ব নেয়, ঠিক তখনই সে তার জীবনকে বদলে দেওয়ার আসল ক্ষমতাটা হাতে পায়। তাহলে পুরো আলোচনাটাকে যদি এক জায়গায় আনি তাহলে কি দাঁড়ায়? একটা ভালো জীবনের জন্য কয়েকটা মূল কথা হলো: ১. নিজের ভ্যালিউজ অনুযায়ী ঠিক করুন কোন জিনিসটা আপনার কাছে গুরুত্বপূর্ণ। ২. সেই পথে যে সংগ্রাম বা কষ্ট আসবে সেটাকে ভয় না পেয়ে গ্রহণ করুন। আর ৩. যাই ঘটুক না কেন নিজের রিয়াকশনের দায়িত্বটা পুরোপুরি নিন। পুরো বইটার ফিলসফিটা আসলে একটা লাইনেই বলে দেওয়া যায়। ভালো জীবন মানে আরও বেশি জিনিসকে পাত্তা দেওয়া নয়, বরং কম জিনিসকে পাত্তা দেওয়া। শুধু সেই জিনিসগুলোকে গুরুত্ব দেওয়া যেগুলো সত্যি, যেগুলো এখনকার জন্য জরুরি, আর যেগুলো আসলেই গুরুত্বপূর্ণ। তো শেষ করার আগে একটা প্রশ্ন সবার জন্য থাকলো, কারণ দিন শেষে আমাদের জীবনটা কিন্তু সুখ বা দুঃখের হিসাব দিয়ে মাপা হয় না। জীবনটা হলো সেই গল্প যেখানে আমরা নিজেরা বেছে নিই কোন সংগ্রামগুলোর মুখোমুখি হতে চাই। তো প্রশ্নটা হলো, আমরা নিজেদের জীবনের জন্য কোন সমস্যাগুলো বেছে নিচ্ছি?